দেখেন গাইস, দোস্ত আমার কত কষ্ট করে, কত রিক্সের জায়গায় গিয়ে চলে গেছে কাজ করতে, 3 তলার বাইক সাইডে। প্রবাসীরা সামান্য টাকার জন্য দেখেন কত কষ্ট করতে হয়, আর সেই টাকার কোনো মূল্য দিতে চায় না কেউ। দেখেন শুধু পরিবারের জন্য কত কষ্ট করতেছে, দেশের জন্য বটে, কারণ দেশ রেমিটেন্স পাচ্ছে। আমার দোস্ত কাম করে ঠিক, কিন্তু জায়গায় যায় ভরায় ভরায় পরে স্পন্দে মরছে। আচ্ছা দোস্ত, রেস্ট টাইম হয়েছে, রেস্ট টাইম করে আসি, বুঝছো? আচ্ছা রেস্ট টাইম করে আসি। তাড়াতাড়ি এসো। খুব কামিলা ছেলে, সে 10টা বেজে রেস্ট টাইম হয়ে গেল, সে কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। সে কাজের জন্য কয় আমি সব কিছু ত্যাগ স্বীকার করতে পারি, কিন্তু কাজ আমি ছাড়বো না। কাজের ভয়ে মালয়েশিয়া চলে আসছি বাংলাদেশ থেকে। দোস্ত যখন রেস্ট করে তখন সে কলা খায়, কলা বলে স্বাস্থ্যের জন্য খুবই উপকার, ঠিক না দোস্ত? দোস্তর যখন বেশি গরম লাগে তখন এই যে অরেঞ্জ কসম খায় সে। দোস্ত এটা কিরকম খাইলে তুমি কিরকম ফিলিংস পাও? খুব স্বাদ লাগে, তাই নাকি? সেই সাথে দোস্তর সাথে আমিও একটা নিয়ে নিলাম। আচ্ছা দোস্ত, দেখো তো আমার মিষ্টি কুমড়াটা কেমন হয়েছে? অসাধারণ। অসাধারণ হয়েছে না? অনেক বড় হয়েছে, তাই না? অনেক বড় হয়েছে। মাশাআল্লাহ। গাছ লাগায় খাইলে হ্যাঁ, দেশের মধ্যে তরকারির অভাব করবো না, দাম হইব না। বিদেশের বাড়িতেও খুবই হবে না? বিদেশের বাড়িতে খুব হবে। আচ্ছা আচ্ছা। আসলে তো করতেছে না, ও তো আটলারকে দেয়, কিনে নে খাইব তো লাগাইবো না। ঠিক ঠিক। তো না, আবার এই দেখো আমার একটা বেগুন গাছ হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর বেগুন গাছ হয়েছে না? বেগুনও ধরছে অনেকগুলা। এই যে দেখো আমরা প্রবাসী থাইকা কত রঙের গাছ আমরা লাগাই, লাগাই তো তরকারি খাই। এইভাবে যদি মনে করো আমার দেশের মানুষও ঘুরে ঘুরে খাইতো, খুব সুন্দর। দোস্ত একজন ভালো কৃষিবিদ, সে কৃষির সম্বন্ধে ভালো সাজেশন দিতে পারে। গরিব দুঃখ মানুষও খাইতে পারতো। ঠিক ঠিক। আসলে করতে চায় না। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই নাকি দোস্ত?